অন্তর সিদ্ধান্ত নিবে, মুখ কথা বলবে, অন্তর সিদ্ধান্ত নিবে, চোখ তাকাবে, অন্তর সিদ্ধান্ত নিবে আপনার হাত আগাবে, অন্তর সিদ্ধান্ত নিবে আপনার পা আগাবে। কাজেই অন্তরকে যদি কন্ট্রোল করা যায় তাহলে সব কিছু কন্ট্রোল করা সম্ভব। হ্যাঁ, বেগানা নারীর ছবি আসছে, একটু দেখতে মনে চায়, তারপরে আল্লাহ না করুন কখনো কারো এরকমও অন্তরের খেয়াল তৈরি হয় যে আরেকটু খোলামেলা ছবি দেখি, আরেকটু খোলামেলা ছবি দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تبارك وتعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকের কাজে একে অপরের সহযোগী হও, একে অপরের সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তোমরা একে অপরের সহযোগী হয় না। এই জন্য যারা ঈমান এবং ইসলামের গণ্ডির ভিতরে থেকে দ্বীনের যে কোনো ক্ষেত্রে অবদান রাখছে, আমরা পরস্পরের সহযোগী এবং পরস্পরকে আমরা সহযোগিতা করতে আগ্রহী। সহযোগিতার দুইটা দিক, একটা হলো আমি যা চাই আপনি আমার কাজে সহযোগিতা করলেন, আর একটা হলো যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেজন্য সহযোগিতা করলেন। একজন মানুষ হিসাবে আমাদের যে পারস্পরিক সহযোগিতা, সেটা আমি যা চাই ঠিক সেইভাবে সহযোগিতা করার চেয়ে বরং আমার যা প্রয়োজন সেই দিকে সহযোগিতা করা,
এটা হলো উত্তম পদ্ধতি। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বসা ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্যান্বিত হলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলছেন, যে তোমার ভাইকে সহযোগিতা করো, সে জালিম হোক আর মাজলুম হোক। আশ্চর্যান্বিত হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের সহযোগিতা তো আমি বুঝলাম, আমরা বুঝলাম যে মাজলুমের সহযোগিতা করতে হবে, কিন্তু জালিমের সহযোগিতা করব এটা তো বুঝে আসেনি। জালিমের সহযোগিতা কি করব? এখন আপনারাই বলেন, জালিমের সহযোগিতা করা যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনসুর, সাহায্য করো, সহযোগিতা করো তোমার ভাইকে, সে জালিম হোক অথবা কি হোক, মাজলুম হোক। বড় একটা প্রশ্ন সাহাবায়ে কেরামের অন্তরে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে বললেন? মাজলুমের সহযোগিতা তো আমরা বুঝি, তাকে সহযোগিতা করতে হবে, জালেমের সহযোগিতা তো বুঝে আসলো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিলেন, জালিমের সহযোগিতা মানে হলো তাকে জুলুম থেকে বিরত রাখা, জালিমকে জুলুম করতে না দেওয়া, এটা হলো জালিমকে সহযোগিতা। কেন? জালিম অন্যের উপরে জুলুম করে সে নিজের ক্ষতি করছে, তার আখিরাতকে বরবাদ করছে, তার দুনিয়াকে বরবাদ করছে। তো জালিম যে, তার সহযোগিতা হলো তাকে জুলুম থেকে বিরত রাখা, এটাই হলো জালিমের সহযোগিতা। আমাদের প্রচলিত রেওয়াজ অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমরা এটাকে সহযোগিতা মনে করি না, বরং আমরা মনে করি যে জালেমের বিরোধিতা করাটাই আমাদের প্রয়োজন। জালেমের বিরোধিতা এটা মূল উদ্দেশ্য না, বরং মূল উদ্দেশ্য হলো জালিমকে জুলুম থেকে কি রাখা, বিরত রাখা। তো সহযোগিতার এটা একটা দিক, যেখানে জালিম যা চায় আমি তাকে সেটা দিব না, বরং তার জন্য যেটা কল্যাণকর আমি সেটা করার চেষ্টা করব। জালিমের জন্য কল্যাণকর হলো তাকে জুলুম থেকে বিরত রাখা, এটাই তার জন্য কি কল্যাণকর। এই জন্য বললাম যে সহযোগিতা দুই ধরনের হয়। এই জন্য আমরা পারস্পরিক একে অপরের আত্মসমালোচনামূলক ভুল শুধরে দেওয়ার চেষ্টা করব। আমার ভুল আপনি শুধরে দিবেন, আপনার ভুল আমি শুধরে দেব। এটাকে সহযোগিতামূলক মনোভাব পোষণ করে গ্রহণ করতে পারা, এটা হলো আমাদের অন্তরের মুজাহাদা। অন্তরের কি মুজাহাদা। দেখুন, আল্লাহ পাক আমাকে আপনাকে নফস দিয়েছেন, মন দিয়েছেন। এই মন এর মধ্যে আল্লাহ তাআলা দ্বিমুখী স্বভাব রেখেছেন, দুই ধরনের স্বভাব রেখেছেন। এখানে মনটা পাপের দিকেও আকৃষ্ট হয়, আবার মনটা ভালো কাজের দিকেও আকৃষ্ট হয়।
ভালো কাজ করতেও মনে চায়, মন্দ কাজ করতেও কি চায়, মনে চায়। এই মনের ভিতরে দুইটা স্বভাব, বিপরীতমুখী দুইটা স্বভাব বিরাজমান, আল্লাহ তাআলা এটা দিয়েছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। মনের এই যে দুইটা স্বভাব আল্লাহ তাআলা দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা, মন্দ কাজের এলহাম আল্লাহ তাআলা করেছেন, অর্থাৎ এই বৈশিষ্ট্য দিয়ে মনকে তৈরি করেছেন। আবার ভালো কাজের প্রতি আগ্রহ, আকর্ষণ, এটাও অন্তরে দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কাজেই যে কোনো মানুষ যে স্তরেরই হোক, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া যে কেউ যে কোনো সময় অন্যায় এবং গুনাহের দিকে ধাবিত হতে পারে, আবার যে কেউ যে কোনো সময় ভালো কাজের দিকেও কি হতে পারে, ধাবিত হতে পারে। এখন অন্তরকে মন্দ কাজের চিন্তা থেকে ঘুরিয়ে বিরত রেখে নেক কাজ এবং ভালো কাজের দিকে আগ্রহী করে তোলা। মন্দ কাজের আগ্রহ যখন অন্তরে তৈরি হয়, আকর্ষণ যখন তৈরি হয়, এই আকর্ষণকে দমন করে ভালো কাজের আকর্ষণটাকে সুযোগ করে দেওয়া, এটাকে সামনে অগ্রসর করা, এর নাম হলো কি? মুজাহাদা। এর নাম মুজাহাদা। এই মুজাহাদা যিনি করতে পারেন, তিনি তার অন্তরকে পরিশুদ্ধ করতে সক্ষম হবেন। যদি এই মুজাহাদা কেউ করতে না পারেন, তাহলে তিনি অন্তরকে পরিশুদ্ধ করতে পারবেন না। আমার মনে যখন যেরকম আসে, আমি যদি চিন্তা করি যে আমি স্বাধীন মানুষ, স্বাধীনতা আমার ব্যক্তিগত অধিকার, স্বাধীনতা আমার মৌলিক অধিকার, কাজেই এই স্বাধীনতার কেউ হস্তক্ষেপ করুক আমি তা চাই না। না কোনো ব্যক্তি হস্তক্ষেপ করুক, না কোনো জীবন ব্যবস্থা এর উপরে হস্তক্ষেপ করুক, হ্যাঁ, না কোনো সংগঠন এটার উপরে হস্তক্ষেপ করুক। এভাবে যদি আমি নিজেকে সম্পূর্ণ স্বাধীন মনে করি, তাহলে আমার জিন্দেগি, আমার জীবন কখনো পরিশুদ্ধ হবে না। বরং স্বাধীনতা আমার অধিকার, কিন্তু সেই স্বাধীনতারও কি থাকতে হবে? সীমারেখা থাকতে হবে। সেই স্বাধীনতা নিয়ন্ত্রিত হতে হবে। নিয়ন্ত্রণহীন স্বাধীনতা এটা আরেক ধরনের পরাধীনতা। তো আমার অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণের নাম হলো মুজাহাদা। আর এই মুজাহাদার মাধ্যমে মানুষ অন্তরকে কি করে? পরিশুদ্ধ করে। এজন্য এই মুজাহাদার প্রতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে। এক জিহাদ হলো কাফেরের সাথে জিহাদ করা, দুশ্মনের সাথে জিহাদ করা। যেই জিহাদের মধ্যে কখনো মানুষ তার জবান দিয়ে জিহাদ করে, কখনো লেখনের মাধ্যমে জিহাদ করে, কখনো আবার সশস্ত্র জিহাদও করে। হয় কি হয় না? সচরাচর আমরা এটাকে জিহাদ মনে করে থাকি, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জিহাদের কথা, যেই জিহাদ সশস্ত্র হয়ে থাকে, যেই জিহাদ মানুষের মুখের মাধ্যমে হয়ে থাকে, যেই জিহাদ লেখনির মাধ্যমে হয়ে থাকে, এ সকল জিহাদের প্রতি নির্দেশনা যেমন দিয়েছেন, তেমনি আরেকটি জিহাদের কথা আমাদেরকে বলেছেন। সেটা হলো আল মুজাহিদু মান জাহাদা নফসা। মুজাহিদ ওই ব্যক্তি যে তার নিজের নফসের সাথে জিহাদ করে। দেখুন, আসল জিহাদ কিন্তু নফসের সাথে জিহাদ করা। আপনি শত্রুর সাথে জিহাদ করতে যাবেন,
সেখানেও আপনার নফসের সাথে জিহাদ করা লাগবে কি লাগবে না? মন চাইবে না যে এত শান্তিতে আছি, এখন গুলির সম্মুখে যেয়ে দাঁড়াবো, একটা গুলি লাগলেই তো আমার জীবন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার সকল আকর্ষণ, সকল মায়া মহাব্বত সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই সব আকর্ষণ বাদ দিয়ে আপনি যে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন, মনটা কি চায়? সন্তান সামনে এসে দাঁড়াবে, কান্না শুরু করে দিবে। বিবি সামনে এসে দাঁড়াবে, কান্না শুরু করে দিবে। আপনার বাবা মা সামনে এসে দাঁড়াবে, কান্না শুরু করে দিবে। আপনার মনটা তখন নরম হয়ে বলবে, আচ্ছা ঠিক আছে, ওনারা যখন এতই নিষেধ করছে, আমি এখন না গেলাম, পরবর্তী পরিস্থিতিতে দেখা যাবে, এখন একটু বিরত হই। আপনার মনটা কেমন যেন এদিকে ধাবিত হবে। কিন্তু দ্বীনের তাকাজা, শরীয়তের তাকাজা যে এখন কি ওই ময়দানে দাঁড়ানো দরকার, সেখানেও কিন্তু আপনার মনের সাথে যুদ্ধ করতে হবে। মনের সাথে যুদ্ধ সেখানেও লাগবে। ঠিক একই রকম আপনি দাওয়াতের ময়দানে কাজ করতে যান, সেখানেও আপনার নফসের সাথে মুজাহাদা লাগবে। যে আপনি নির্দিষ্ট সময়ে বের করেছেন যে এই সময়টা আপনি দাওয়াতের কাজে সময় দিবেন। দেখবেন পারিবারিক প্রয়োজন সামনে হাজির, বন্ধু বান্ধব আপনার সামনে অন্য একটা প্রোগ্রাম নিয়ে আসছে, বিভিন্ন রকম হালাত আপনার সামনে আসবে। আপনি যদি আপনার মনকে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু দাওয়াতের ময়দানে আপনি অগ্রসর হতে পারবেন না। এখানেও আপনার অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে এবং সেখানে অন্তরের ওই বিপরীতমুখী যেই আকর্ষণ, সেই আকর্ষণকে জয় করে আপনাকে সামনে আগে বাড়তে হবে। তাহলে অন্তরের সাথে যে জিহাদ, সেটা আপনার দাওয়াতের ময়দানেও লাগে। আপনি ব্যক্তিগত আমল করবেন, সেখানেও দেখবেন যে অন্তরের সাথে আপনাকে বোঝাপড়া করতে হচ্ছে। আপনি নির্দিষ্ট কিছু আমল করেন, ফরজ ছাড়া কিছু ইবাদত বন্দেগী আপনি নফল হিসাবে নিজের জন্য নির্ধারিত করে রেখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, ওনারা একটা আমল শুরু করলে সেই আমলটা ছাড়তেন না, হোক সেটা নফল আমল। সেটা নফল আমল হলেও সেটা ধারাবাহিক তারা চালিয়ে যেতেন। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয়তম আমল হলো যেই আমলের উপর ধারাবাহিকতা বজায় থাকে এবং যেই আমলটা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়, ওটা আল্লাহর কাছে প্রিয় আমল। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামেরও অভ্যাস ছিল, নিয়মিত আমল করতেন। আমরা দেখা যায় নিয়মিত আমল ছুটে যায়। চিন্তা করি, আমি আপনাদেরকে বলছি মানে আমার যে সব অর্জিত হয়ে গেছে তা না, আমি আমাকেও নসিহত করছি। আমি চাই যে এই নসিহত আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আমরা সবাই যেন আমল করতে পারি। আমরা একটা আমল শুরু করি, উদাহরণস্বরূপ যে আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। আত্মশুদ্ধির জন্য কোরআনে কারীমের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তর বিগলিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের বৈশিষ্ট্য হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির যখন হয়, আল্লাহর স্মরণ যখন হয়, তখন তার অন্তর প্রকম্পিত হয়। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। তো আত্মশুদ্ধির জন্য কোরআনে কারীমের তেলাওয়াত
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআনে কারীমের তেলাওয়াত অর্থ না বুঝে তেলাওয়াত করলেও ফায়দা হয়, অর্থ বুঝে তেলাওয়াত করলে আরও বেশি ফায়দা হয়। এবং যদি গৌর ফিকিরের সাথে আত্ম উপলব্ধির মাধ্যমে, শুধু অর্থ নয় বরং আত্ম উপলব্ধির মাধ্যমে তাদাব্বুরের সাথে যদি কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তাহলে এর ফায়দা আরও বহুগুণ বেড়ে যায়। এখন আমরা চিন্তা করি যে দৈনিক কোরআনে কারীম কিছু তেলাওয়াত করব, শুরু করি ছুটে যায়, শুরু করি ছুটে যায়। আপনাদের হয় কিনা জানি না, আমার হয়। 2-4 দিন করার পরে দেখি যে এমন একটা হালত তৈরি হয়, আবার কয়েকদিন লাগাতার কি নেই, কোরআন তেলাওয়াত নেই। তো এটা আমাদের হালত তৈরি হয় কেন? আসলে আমরা মজবুতভাবে আমলটাকে ধরতে পারি নাই, যার কারণে কোরআনে কারীমের তেলাওয়াতের যে ফায়দা, সেই ফায়দাও আমাদের বিশেষভাবে অর্জিত হয় না। হ্যাঁ, বলে হুজুর তাহলে কি যদি নিয়মিত করতে না পারি তাহলে ওই আমলটা কি ছেড়ে দেব? না, ছাড়ব না। নিয়মিত করতে পারি না, আবার চেষ্টা করব। এভাবে চেষ্টা করতে করতে এক সময় নিয়মিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? তো একটা আমল আজকের মজলিস থেকে আমিও শুরু করতে চাই, আপনারাও শুরু করেন, যে নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করব, অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা করব। একটা আয়াত হইলেও কমপক্ষে উপলব্ধি করে, শুধু অর্থ বুঝে না, আল্লাহ তাআলা আমাকে কি বলছেন, এর মর্ম কি, আমি সেটা আমল করছি কি করছি না, আমার জিন্দেগিতে সেটা বাস্তবায়িত হয়েছে কি হয় নাই। এভাবে আত্ম উপলব্ধির মাধ্যমে আমরা একটা আয়াত হইলেও দৈনিক কি করি, চেষ্টা করি। কিছু সময়কে আমরা ফারেক করে নিই, কিছু সময়কে আমরা ফারেক করে নিই, যত কাজ আসুক, যত পেরেশানি আসুক, আমরা ওই সময় এই আমলটা সেরে নেব। কোরআনে কারীমের তেলাওয়াত হতে পারে ফজরের আগে, হতে পারে ফজরের পরে, হতে পারে আসরের পরে, হতে পারে এশার পরে। এই সময়গুলো কেন বললাম? যেহেতু আমাদের দাওয়াতের কাজে বিভিন্ন ব্যস্ততা থাকে, অথবা অন্য কোনো জাগতিক কাজেও ব্যস্ততা থাকতে পারে। তো এই সময়গুলোতে সাধারণত জাগতিক কাজের ব্যস্ততা কম থাকে, দাওয়াতের ময়দানেও ব্যস্ততা কি থাকে, কম থাকে। ফজরের আগে সাধারণত কারো কাছে যাওয়া হয় না, এশার পরে সাধারণত কারো কাছে কি করা হয় না, যাওয়া হয় না। তো ঘুমের আগে হোক আর ঘুম থেকে উঠে হোক, যেই সময় আমার জন্য নীরব সময়, এই সময় কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে কাটাবো। তৈরি আছি তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একজন দায়ীর জন্য এটা খুব জরুরি বিষয়। ফরজ তো একজন দায়ী ছাড়তেই পারে না, ওয়াজিব আমল তো একজন দায়ী ছাড়তেই পারে না। একজন দায়ীর জন্য জরুরি হলো নফল এবং মুস্তাহাব আমল, যেটাকে সে নিজের নিয়মিত আমল হিসাবে গ্রহণ করেছে। দেখেন, মুস্তাহাব এবং নফল আমল গ্রহণ না করা না করা আপনার এখতিয়ারে, কিন্তু গ্রহণ করে আপনি যদি নিয়মিত করেন তাহলে যেই ফায়দা পাবেন, নিয়মিত না করলে সেই ফায়দা পাবেন না। তো আল্লাহ তাআলা কিছু কিছু নফল আমল আমাদেরকে নিয়মিত করার তৌফিক দান করুন। এর মধ্যে অন্যতম একটি আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন নিয়মিত কোরআনে কারীম কি করতে পারি, তেলাওয়াত করতে পারি। আপনারাও নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে এটা প্রিয় আমল, কিন্তু এখানে নফস, মন আপনাকে বাধা দিবে। আপনি মনে করেন ফজরের পরে কোরআন তেলাওয়াতের জন্য সময় নির্ধারণ করেছেন, দেখবেন যে কোরআন তেলাওয়াত করতে বসছেন, ওই সময়ে চোখে ঘুমের কি চলে আসছে, বন্যা চলে আসছে, আর কোনোভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এদিক থেকে আপনার মন একথা বলবে যে আচ্ছা ঠিক আছে,
আজকে কোনো রকম একটু শুয়ে লই, কালকে থেকে কি করব, ঠিকঠাক মতো তেলাওয়াত করব। মনে এটা চাইবে। এখন এই মনের সাথে আপনাকে মুজাহাদা করতে হবে। কয়েকদিন মুজাহাদা করার পরে আপনার নফস কি হবে, আপনার কাছে হার মানবে, তবে একেবারে 100 ভাগ না। আপনার কাছে নফসে হার মানবে, সে দুর্বল হবে। আপনি যদি নিয়মিত আমল চালিয়ে যান নফসের বিরোধিতা করে, তাহলে নফস আপনার সামনে হাতিয়ার ছেড়ে দেবে, কিন্তু একেবারে সে মারা যাবে না। আপনি যদি আবার ওই নফসের বিরোধিতা ছেড়ে দেন, এক সময় সে আবার তরুতাজা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে, আপনাকে গাফিল বানিয়ে ফেলবে, উদাসীন বানিয়ে ফেলবে, কোরআন তেলাওয়াত ছুটে যাবে। এটা একটা উদাহরণ হিসাবে বললাম কোরআনে কারীম তেলাওয়াতের কথা। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলো নফসের সাথে মুজাহাদা চালিয়ে যেতে হবে। একজন কবি খুব সুন্দর বলেছেন, ইস तरह हम तय किए हैं मंजिले চলতে চলতে গির পড়ে ফির চলে। এইভাবেই আমরা আমাদের গন্তব্যে অগ্রসর হয়েছি, আমাদের গন্তব্যের স্টেশনগুলো আমরা অতিক্রম করেছি, যে চলতে চলতে পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়ে পুনরায় পথ চলা শুরু করে দিয়েছি। তো নেক আমলের ক্ষেত্রে শয়তান নফস আমাকে উদ্বুদ্ধ করবে, আমাকে যেন এই নেক আমল থেকে সে বিরত রাখতে পারে। আমি নফসের সাথে মুজাহাদা করব আর আমার নির্দিষ্ট আমল আমি অব্যাহত রাখব। এভাবে নফসের সাথে মুজাহাদা চলবে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। তো আত্মশুদ্ধি এটা একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আত্মশুদ্ধির যদি আমরা নিজেকে নিজে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমরা নিজেরা সফল কাম হব। আল্লাহ রব্বুল আলামিনের কথা, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, নফসকে যে পরিশুদ্ধ করলো, সে সফল কাম হলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি নিজের নফসকে কলুষিত করলো, সে নিজেকে হালাক করল। তো নফসকে কলুষিত করা এর অর্থ হলো অন্তরে যে খারাপ চিন্তা আসে, গুনাহের কাজের চিন্তা আসে, অন্যায় কাজের যে চিন্তা আসে, আকর্ষণ অনুভব হয়, সেই আকর্ষণকে অন্তরে স্থান না দেওয়া। গুনাহের কল্পনা আসছে, এটাকে আগে বাড়তে না দেওয়া, বরং যখনই গুনাহের কল্পনা আসে, খারাপ জিনিসের কল্পনা আসে, এটাকে ওই জায়গায় বাধা দেওয়া। কিভাবে বাধা দেওয়া সম্ভব? কল্পনা আসতেছে আমার অন্তরে, আমি কিভাবে অন্তরকে বাধা দিতে পারি? অন্তরকে বাধা দেওয়ার জন্য আমি কমপক্ষে 2টা কাজ করব। একটা কাজ হলো যে অন্তরে খারাপ কাজের চিন্তা কখন আসে? যখন অন্তর ভালো কাজের চিন্তা থেকে উদাসীন হয়ে যায়, খালি হয়ে যায়, তখন খারাপ কাজের চিন্তা আসে। অন্য ভাষায় আমি যদি বলি, তাহলে বলবো যে অন্তর যদি আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, অন্তর যদি আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, তখনই অন্তরে কি চিন্তা আসে? খারাপ চিন্তা আসে। এই যে গ্লাসটা আছে, পানি দিয়ে ভর্তি আছে, এখন এখানে কি আপনি দুধ দিয়ে ভরতে পারবেন যদি পানিটাকে আপনি খালি না করেন? হ্যাঁ, আপনি দুধ ঢালতে থাকুন, ঢালতে থাকুন, ঢালতে ঢালতে পানিটা আস্তে চতুর্দিক দিয়ে পড়ে যাবে, তখন দেখবেন দুধে ভরে গেছে। কিন্তু যতক্ষণ না গ্লাসটা খালি হবে পানির থেকে, ততক্ষণ পর্যন্ত দুধ দিয়ে এটা ভরা সম্ভব হবে না। তাহলে আমার অন্তরে যদি সদা সর্বদা আল্লাহ পাকের জিকির থাকে, তাহলে অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে না।
যখন আল্লাহর জিকির থেকে আমার অন্তর গাফিল হয়ে যায়, তখনই আমার অন্তরে খারাপ চিন্তা কি হয়, দূর হয়। যেমন ধরুন আমি আপনি মোবাইল দেখছি, মোবাইল দেখতে দেখতে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হয়ে গেছি, মোবাইলের মধ্যে এমনভাবে মনটা ডুবে গেছে, এখন দেখতে 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 মনে হচ্ছে ওইটা একটু দেখি, ওইটা একটু দেখি, হ্যাঁ, বেগানা নারীর ছবি আসছে একটু দেখতে মনে চায়। তারপরে আল্লাহ না করুন কখনো কারো এরকমও অন্তরের খেয়াল তৈরি হয় যে আরেকটু খোলামেলা ছবি দেখি, আরেকটু খোলামেলা ছবি দেখি। হতে পারে কি পারে না? পারে। কেন হয়েছে? আমার অন্তর কি আছে? গাফিল হয়ে আছে। আমার অন্তর যখন গাফিল হয়ে আছে, তখন ওই খারাপ চিন্তাটা এখানে ঢোকার, প্রবেশ করার সুযোগ পেয়েছে। এই জন্য আল্লাহ ওয়ালারা কি বলেন? আল্লাহ ওয়ালারা বলেন দিন রাত 24 ঘন্টা যতক্ষণ তুমি সজাগ থাকো, সচেতন থাকো, একটা মুহূর্ত যেন তোমার আল্লাহর জিকির থেকে গাফিল না হয়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আমরা অনেকে নাম শুনেছি, হযরত এই কথা বেশি বারবার বলতেন যে এক মুহূর্ত যেন আল্লাহর জিকির থেকে অন্তর কি না হয়, গাফিল না হয়। আমি কিতাব পড়তেছি, এটা আল্লাহর জিকিরের মধ্যেই আমি আছি। কোরআন তেলাওয়াত করছি, আমি আল্লাহর জিকিরের মধ্যে আছি। হাদিসের কিতাব পড়ছি, বোঝার চেষ্টা করছি, আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যেই আছি। আমি দাওয়াত নিয়ে কথা বলছি, আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যেই আছি। ঈমান আমলের কথা বলছি, আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যেই আছি। এইভাবে কোনো না কোনোভাবে যেন আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাইতে থাকি। যখন আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাতে থাকব, তখন অন্তর গাফিল হওয়ার সুযোগ পাবে না। ধরে নিলাম কোনো কারণে হঠাৎ করে আমি আমার অন্তরে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, আমার অন্তর ধাবিত হয়ে গেছে কোন দিকে? গুনাহের দিকে। দেখেন, অন্তর যতক্ষণ সিদ্ধান্ত না নিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ এটা খারাপ কাজ, গুনাহের কাজ করতে পারবে না। আগে অন্তরে সিদ্ধান্ত আসবে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বাস্তবায়ন করবে। অন্তর সিদ্ধান্ত নিবে, মুখ কথা বলবে, অন্তর সিদ্ধান্ত নিবে, চোখ তাকাবে, অন্তর সিদ্ধান্ত নিবে, আপনার হাত আগাবে, অন্তর সিদ্ধান্ত নিবে, আপনার পা আগাবে। কাজেই অন্তরকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে সব কিছু কন্ট্রোল করা সম্ভব। এজন্য পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, অর্থাৎ আমার মন, আমার নফস যেখানে অবস্থান করে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন সেটা পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, পুরা দেহ কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেটা নষ্ট হয়ে যায়, তো পুরা দেহ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য মানুষ খারাপ হয় কিসের কারণে? তার অন্তর যদি নষ্ট হয়, তাহলে তার কর্মও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য অন্তরের উপরে মেহনত জরুরি। অন্তরের উপরে কি? মেহনত জরুরি। মানুষ যখন গুনাহের দিকে ধাবিত হয়, আকৃষ্ট হয়, তখন গুনাহ করার প্রতি তার মন অস্থির হয়ে যায়। যতক্ষণ না ওই গুনাহ করতে পারে, তার অন্তরে শান্তি আসে না। এবং ওই গুনাহ করার পরেও তার অন্তরে শান্তি আসে না। অস্থিরতা কি থাকে? বজায় থাকে। গুনাহ করার আগে গুনাহ করার প্রতি অস্থির, গুনাহ করার পরে গুনাহ কেন করলাম সেই অস্থিরতা চলে আসে। অথবা সেই অস্থিরতা যদি না আসে, তাহলে অন্তর অন্য গুনার প্রতি আবার আকৃষ্ট হয়,
আবারও সে অস্থির হয়ে ওঠে, গুনাহের কোনো কি নাই, শেষ নাই। এই জন্য দেখেন, যেই সমাজ গুনাহে অভ্যস্ত তারা কিন্তু এর চেয়েও মারাত্মক গুনাহ করার জন্য উঠে পড়ে লাগে। একজন মানুষ, আল্লাহ না করুন, সে প্রথম ব্যভিচারে লিপ্ত হয় না। সে প্রথম কি হয় না? ব্যভিচারে লিপ্ত হয় না। প্রথম সে চোখ দিয়ে দেখে আর মনের মধ্যে লজ্জত হাসিল করে, অন্তরের মধ্যে একটা কি করে, স্বাদ অনুভব করে। এটা গুনাহের স্বাদ। হ্যাঁ, অনেক বিষ আছে, খাইতে খুব মিষ্টি লাগে, কিন্তু খাওয়ার পরে পুরা দেহ পচে যায়। বিষাক্ত জিনিস, কিন্তু এই বিষাক্ত জিনিসের স্বাদ জিহ্বার মধ্যে খুব ভালো লাগতেছে, কিন্তু পরিণতি ভয়াবহ। গুনাহের অবস্থাও এরকম যে গুনাহের স্বাদ খুব অনুভব হয়, লজ্জত অনুভব হয়, কিন্তু এর পরিণতি কি হয়? ভয়াবহ হয়। একজন মানুষ সে ব্যভিচারে লিপ্ত হয় প্রথম দিনেই না, প্রথম চোখে দেখে, অন্তরে স্বাদ অনুভব করে, এরপর তার অন্তর অস্থির হয়ে যায়, না এই স্বাদ আর তার কাছে ভালো লাগতেছে না। এখন সে স্পর্শ করতে চায়, আগাইতে চায়, স্পর্শ করে, একটু একটু ভালো লাগে, কয়েকদিন পরে আর স্পর্শও ভালো লাগে না, এরপরে সে আরও আগাইতে চায়। আগাইতে আগাইতে সে ব্যভিচারে লিপ্ত হয়। এরপরে কিছুদিন ব্যভিচার করার পরে তার কাছে এখন এটাও অভ্যস্ত হয়ে গেছে, এটাতেও তার ভালো লাগে না, এখন ধর্ষণ করতে ভালো লাগে। অর্থাৎ আগে তো সে সম্মতি নিয়ে ব্যভিচার করেছে, এখন সে তার পার্টনার, যে সেই পার্টনারের অসম্মতিতে তাকে ব্যভিচার করতে তার ভালো লাগে, অর্থাৎ ধর্ষণ করতে তার কি লাগে? ভালো লাগে। এক সময় এই ধর্ষণও আর মজা লাগে না, তখন ধর্ষণ করে পৈশাচিক কায়দায় তাকে হত্যা করতেও তার মজা লাগে। এই যে ধাপে ধাপে সে গুনার দিকে আকৃষ্ট হয়, এবং এভাবে এক সময় সে পাপের অতল গহ্বরে কি হয়? নিমজ্জিত হয়। তো পাপের পরিণতি এভাবে ধীরে ধীরে পুরা সমাজটাকে কি করে দেয়? কলুষিত করে দেয়। অন্তরে কখনো প্রশান্তি আসে না। যেই প্রশান্তির পর একজন মানুষ শান্তি অনুভব করে, তৃপ্তি অনুভব করে, এই শান্তি গুনাহের মাধ্যমে কখনো আসে না। এজন্য অন্তর যখন গুনাহের দিকে ধাবিত হয়, তখন তাকে বাধা দেওয়ার উপায়টা কি? তাকে বাধা দেওয়ার উপায় হলো যে আল্লাহর স্মরণ, আল্লাহ তাআলার শাস্তির কথা স্মরণ করা, আল্লাহ পাক এর স্মরণ যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার কথাবার্তা সব কিছু শুনতেছেন, আল্লাহ তাআলা আমার অন্তর্যামী, অন্তর সম্পর্কে তিনি জানেন। এই মুহূর্তে আমি যেই খারাপ চিন্তাটা করতেছি, আমার মালিক আমার আল্লাহ এটা কি করতেছেন? জানতেছেন। যখন আমি অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ নিয়ে আসতে পারি, এটা একটু কষ্ট করে আনতে হয়। এই জন্য তো এটাকে কি বলা হয়েছে? মুজাহাদা বলা হয়েছে। স্বাভাবিকভাবে আল্লাহর স্মরণ আসবে না, কিন্তু যখনই আপনি মনে পড়লো যে আমি তো পাপের দিকে ধাবিত হচ্ছি, কল্পনা তো আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছে, তখনই আল্লাহকে স্মরণ করুন। জিকির, আল্লাহ পাকের জিকির। জিকির মানেই শুধু মৌখিক জিকির নয়, বরং জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলার জাতের কথা, আল্লাহ পাকের আজমতের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা, তার আযাবের কথা, আল্লাহ পাকের সিফাতের কথা আমার দিলের মধ্যে এমনভাবে কল্পনায় নিয়ে আসা যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে উপস্থিত আছি, তিনি আমার উপরে এমন কুদরত রাখেন, এমন ক্ষমতা রাখেন যে আমাকে এই মুহূর্তে তিনি দুনিয়া থেকে কি করে দিতে পারেন? শেষ করে দিতে পারেন। এমন আল্লাহ পাকের কুদরতের কথা স্মরণ করেন, দেখবেন আস্তে আস্তে জাহান্নামের আযাবের কথা স্মরণ করেন, দেখবেন যে অন্তরে যে এতক্ষণ যে কল্পনা করে স্বাদ অনুভব করছিল, গুনাহের কল্পনার মাধ্যমে একটা স্বাদ অনুভব হচ্ছিল, ওটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই জন্য বলা হয় লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা কি আছে?
যন্ত্র আছে, মাধ্যম আছে। যেমন লোহা পরিষ্কার করতে কি লাগে? রেত, রেত বলে না, এটা কি বলে? হ্যাঁ, এটা দিয়ে ঘষা দিলে, শিরিষ দিয়ে ঘষা দিলে লোহা কি হয়? পরিষ্কার হয়। অন্তরে গুনাহের যে আকর্ষণ, এই গুনাহের আকর্ষণ দূর করার জন্য, এটা পরিষ্কার করার জন্য, গুনাহের কালিমা থেকে পরিষ্কার করার জন্য মানে যন্ত্র বা মাধ্যম হলো কি? জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাকের ধ্যান খেয়াল অন্তরে জাগ্রত করা। যখনই আল্লাহ পাকের ধ্যান খেয়াল অন্তরে জাগ্রত হবে, দেখবেন যে অন্তর থেকে গুনাহের আকর্ষণ আস্তে আস্তে কি হয়ে গেছে? দূরে সরে গেছে। যদি দেখেন যে আপনার মাধ্যমে আপনার এটা আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ পাকের স্মরণ ওই মাত্রায় আপনার ভিতরে কাজ করছে না, যেই মাত্রায় স্মরণ হইলে আপনার অন্তর থেকে গুনাহের কল্পনা চলে যায়, তাহলে কি করবেন? তাহলে যে কাজ করবেন সেটা হলো আল্লাহ পাকের জিকির করনেওয়ালাদের সংস্পর্শে চলে যান। এই জায়গা ত্যাগ করেন। যেখানে বসে আপনার গুনার কল্পনা হচ্ছে, আপনি এই জায়গা ত্যাগ করেন। জায়গা ত্যাগ করে এমন লোকদের সংস্পর্শে চলে যান যেই লোকেদের অন্তরে আল্লাহ পাকের কি আছে? জিকির আছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, মানে আমাদেরকে বলেছেন, নসিহত আল্লাহর নবীকে করা, এটা মানে উম্মতকে শিখানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আপনি নিজেকে ওই সব লোকদের সাথে আবদ্ধ রাখুন, মানে তাদের সাথে ওঠা বসা চলাফেরা করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সকাল সন্ধ্যা মানে সব সময় যারা আল্লাহকে ডাকতে থাকে। কি উদ্দেশ্য? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। তারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। আল্লাহর স্মরণ এজন্য করে না যে আমার সম্পদ বাড়বে। আল্লাহর জিকির এজন্য করে না যে মানুষ আমাকে ওলি আল্লাহ বুজুর্গ মনে করা ওই আমাকে দাওয়াত দিবে। এই জন্য আল্লাহ পাকের জিকির করে না যে মানুষ আমাকে সম্মান করবে, বরং তারা আল্লাহ পাকের জিকির করে কি জন্য করে? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আপনি আপনার দৃষ্টিকে তাদের থেকে ফেরাবেন না। যদি অবস্থা এমন হয় যে আপনি চেষ্টা করছেন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, মন নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে আপনি আহলুল্লাহর সোহবতে চলে যান। আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় কাটায় আসে। আমাদের হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, দাওয়াত ও তাবলীগের যিনি বাণী আমরা যাকে চিনি, হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি মেওয়াতিদের মধ্যে কাজ করতেন। মেওয়াতির এটা একটা জাতি, একটা গোষ্ঠী, মুসলিম, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে তারা বিভিন্ন জড় পদার্থের পূজা শুরু করে দিয়েছিল হিন্দুদের মতো। এমন কুফর এবং শিরকের কার্যক্রম তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো এদের মধ্যে দাওয়াতের মেহনত নিয়ে হাজির হইলেন কে? হযরত জি ইলিয়াস রাহিমাহুল্লাহ, দাওয়াত ও তাবলীগের যিনি বাণী, উনি। তো উনি এই মৌ সম্প্রদায়ের মধ্যে গিয়ে সেখানে কিছুদিন কাটাতেন। কাটানোর পরে ওনার কাছে এরকম অনুভব হতো যে অন্তরের হালত আগে যেরকম ছিল, আল্লাহর প্রতি মনোনিবেশকারী অন্তর, এই অন্তরের হালত আর কাইফিয়ত অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে।